আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে রাতে ঘুমানোর আগে আপনি এই দোয়াগুলি, এই ছোট সূরাটি পাঠ করুন। আপনার ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না, আপনার জীবনে কোনো অভাব থাকবে না, আপনার লাইফের মধ্যে কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো আপনার সংসারের মধ্যে টাকার সম্পদ দান করতে থাকবে। আপনার লাইফে চতুর্দিক থেকে টাকা পয়সা আসতে থাকবে। আল্লাহ এত সম্পদ, এত টাকা আপনাকে দান করবে যেটা আপনি কখনো কল্পনাও করে শেষ করতে পারবেন না। অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমার লাইফের মধ্যে অভাব, আমার সংসারের মধ্যে অভাব, আমার সংসার থেকে অভাব দূর হয় না, আমার জীবন থেকে দারিদ্রতা দূর হচ্ছে না, আমি কিভাবে একটু সচ্ছল হতে পারি এমন একটা সুন্দর আমল বলে দেন। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এই আমলটি যদি আপনি খুব সহজেই করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবে যেটা আপনি কখনো কল্পনা করে শেষ করতে পারবেন না। তো আসুন এই আমলটি কিভাবে করা যায়, এটি হচ্ছে মূলত জানার বিষয়। আমলটি একদম সহজ এবং সুন্দর আমল, যে কেউ করতে পারবে। সেটি হচ্ছে আপনি রাতের বেলায় যখন ঘুমাতে যান, ঘুমাতে যাইয়া আপনি কত আজে বাজে কত কিছু কল্পনা করেন, সেই কল্পনাগুলি করা বাদ দিয়া আপনি এই আমলটা করেন। যদি সম্ভব হয় শোয়ার আগে আপনি অজু করে শুবেন। অজু করে শোয়ার সময় প্রথমেই 3 বার করে এইভাবে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে সহি তরিকার যে কোনো দরুদ শরীফ আপনি 3 বার পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করার পর আপনি কোরআনুল কারীমের সর্বশেষ 3টি সূরা, এই দেখেন আমি 3টি সূরা আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিচ্ছি। কোরআনুল কারীমের সর্বশেষ 3টি সূরা, একটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন, আরও বাদ বাকি সিস্টেম আমি বলে দিতেছি। এরপরে সূরাতুল ফালাক পাঠ করবেন, সূরাতুন নাস পাঠ করবেন। এইভাবে সুন্দর করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি শোয়ার সময়ে সূরাতুল ইখলাসকে আপনি 3 বার করে পাঠ করবেন। সূরাতুল ইখলাস যদি আপনি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব দান করে দিবে। এবং সূরাতুল ফালাক 3 বার পাঠ করবেন, সূরাতুন নাস 3 বার পাঠ করবেন। এই আমলটা আপনি কিছুদিন করা শুরু করে দেন। অল্প কিছুদিন যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ দেখবেন আপনার জন্য রিজিকের দরজাকে ওয়াসিআত করে দিয়েছে, খুলে দিয়েছে।
টাকা পয়সা সম্পদের আপনার কোনো অভাব থাকবে না। বৃষ্টির মতো চতুর্দিক থেকে আল্লাহ পাক সম্পদ টাকা আপনাকে দান করবে, জীবনে কল্পনাও করে শেষ করতে পারবেন না। এই সূরাতুল ইখলাসের এত ফজিলত, এটা যদি আপনি পাঠ করেন তাহলে আপনি বুঝতে পারবেন, পাঠ না করলে আপনি কখনোই বোঝার কোনো আপনার শক্তি নাই। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী অসময়ে মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন ভারাক্রান্ত মন নিয়ে, টেনশন যুক্ত মন নিয়ে। এমন সময় আল্লাহ রসুলের চোখে ঘটনাটি আসলেন। আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, তুমি এই অসময়ে মসজিদের মধ্যে বসে রয়েছো ভারাক্রান্ত মন নিয়ে, কারণ কি? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দারিদ্রতা, অভাব, অনটন চতুর্দিক থেকে আমাকে গ্রাস করে বসেছে। আমি ঋণে জর্জরিত হয়ে গেছি, অভাব আমার থেকে দূর হয় না। আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, তুমি এতই দারিদ্র যে চতুর্দিক থেকে তোমাকে অভাব দারিদ্রতা গ্রাস করেছে? বললেন, জি। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন সুন্দর একটি আমল বলে দেন যে আমলের কারণে আল্লাহ আমার থেকে অভাব দূর করে দেয়, আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেয়। আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, একটা সূরার কথা আমি তোমাকে বলে দিলাম। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, তা'দিলু সুলুসুল কোরআন। কোরআনের 1/3 তিনবার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এই সূরা তুমি প্রতিদিন খুব বেশি পরিমাণে পাঠ করবা, তুমি প্রতিনিয়ত পাঠ করতে থাকবা। আল্লাহ দেখবা এত সম্পদ তোমারে দান করবে, তুমি কল্পনাও করে শেষ করতে পারবা না। ওই সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা আমি করব। দীর্ঘদিন পরে আল্লাহ রসুলের সাথে ওই সাহাবীর সাথে তখন দেখা হয়ে গেছে। টাকা পয়সা ধন সম্পদ হইলে মানুষের কিছু পরিবর্তন আসে না? পরিবর্তন আসে। ওই সাহাবীর মধ্যে পরিবর্তন এসে গেছে। আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, এখন তোমার কি অবস্থা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদ ওয়াল মাল। তার মানে ফাদ ওয়াল মাল বলা হয়, কলসির মধ্যে আপনি একটু পানি রাখলেন, মানে পানিটা বোঝাই হওয়ার পরে তারপরেও যদি পানি রাখেন, ওই পানিটা আমাদের টাঙ্গাইলে বলে উস্কে পড়ে, বায়ে বেয়ে পড়ে, মানে আর লোড নেয় না, গড়ায় গড়ায় পড়তে থাকে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ এত বেশি আল্লাহ দিছে, আমি নিজে খাই, কত কাজের লোকে খায়, কত মানুষ খায়, আমার সম্পদ আর এখন শেষ হয় না, আমার সম্পদ আর এখন শেষ হয় না। তো ও মুসলমান ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে আমি এই সূরাতুল ইখলাসের আজকে আমলটি শিখিয়ে দিলাম। আপনারা শোয়ার সময়ে এই আমলটি যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের লাইফটাকে গড়িয়ে দিবে, আপনার জীবনটাকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবে। ধন সম্পদের দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। ধন সম্পদ যদি আল্লাহ তাআলা দান করে, মসজিদের মধ্যে দান করবেন, মাদ্রাসার মধ্যে দান করবেন, গরিব দুঃখী অসহায়দের মাঝে সবসময় দান করবেন। আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। এই আমলটি আপনারা করবেন এবং আমলটি শেয়ার করে দিবেন, একটি করে লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যাতে ধন সম্পদ দান করে, হালাল পথে হালাল ওয়েতে আল্লাহ যাতে সচ্ছলতা দান করে, আপনাদের জন্য সেই দোয়া ও ভালোবাসা রইল। এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে বারবার হাজির হতে পারি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।